মুরগির রোস্ট রান্না করতে চেয়েছিলাম, কিন্তু সেইটা আর পুরোপুরি হয়ে উঠলো না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে মুরগির রোস্ট রান্না করতে চেয়েছিলাম, কিন্তু সেইটা আর পুরোপুরি হয়ে উঠলো না, একমাত্র বিড়ালের জন্য। গাইস, দুঃখের কথা কি আর বলবো, আমি সকালবেলা বাজার থেকে একটা মুরগি নিয়ে এসেছি মুরগির রোস্ট রান্না করার জন্য। বাজার থেকে এসে মুরগিটা আমি রান্নাঘরে রেখে আমি আমার রুমে বসে বসে একটা ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছিলাম। এরপর আমি রান্নাঘরে গিয়ে দেখি ঘটে গেল এক বিশাল কাহিনী। মুরগিটা আমি রান্নাঘরে রেখে রান্নাঘরের দরজাটা বন্ধ করতে আমি একদমই ভুলে গিয়েছিলাম। এইদিকে এক মহারাজা আমাদের রান্নাঘরে ঢুকে মাঝে মধ্যেই যে এই ঝামেলাগুলো করে সেটা আমার মাথায়ই ছিল না। যাই হোক, মহারাজাটাকে সেটা বুঝতেই পেরেছেন, একটা ছ্যাঁচড়া বিড়াল। আমি বাজার থেকে মুরগিটা 2 ভাগ করে নিয়ে এসেছিলাম যেন বাড়িতে এসে মুরগিটা কাটতে আমার কষ্ট কম হয়। তো আমি ভিডিওর ভয়েস ওভার শেষ করে রান্নাঘরে যাই, গিয়ে দেখি মুরগির একটা অংশ পড়ে আছে আর আরেকটা অংশ বিড়াল নিয়ে চলে গেছে। শুধু পড়েছিল মুরগির রানের যে সাইডটা, ওইটা। আমার মনে হলো এইটুকুতে বিড়াল মুখ দিতে পারেনি, বাকি অংশটা নিয়েই বিড়াল চলে গেছে। এইদিকে তো আমার মাথা পুরাই গরম হয়ে গেছে এটা দেখার পর, কিন্তু রান্না করে তো খেতেই হবে, যেটা ছিল সেটা দিয়েই আজকে আমি রান্নাটা করেছি। যদিও আমার কাছে মনে হয়েছে বিড়াল ওইটাতে মুখ দেয় নাই, তারপরও আমি খুব ভালো করে মাংসটা ধুয়ে নিয়েছি। তারপর আর কি সবকিছু রেডি করে রান্নাটা শুরু করে দিলাম। যেহেতু রোস্ট খেতে চেয়েছিলাম সেটা তো আর হলো না, কিন্তু গাইস আমি তো নাছোড় বান্দা, আজকে আমি রোস্টের মতো করে আলু দিয়ে মাংসটা রান্না করেছি একটু অন্যরকম ভাবে। যেহেতু মাংসর কোয়ান্টিটিটা কমে গেছে তাই আমি মাংসের সাথে আলুটা ব্যবহার করেছি। আর আজকের এই রেসিপিটা বলতে গেলে আমি টোটালি আমার নিজের মনের মতো করেই তৈরি করেছি। তো আপনারা ভিডিওতে দেখতেই পেয়েছেন আমি মাংসটা কিভাবে রান্না করেছি। তো এই হচ্ছে আমার আলু দিয়ে মুরগির মাংসের রোস্টের স্টাইলের মজাদার তরকারি। অবশ্যই আপনারা খাবারের চেহারাটা দেখে বুঝতেই পেরেছেন এটা কতটা ইয়াম্মি হয়েছে। এইদিকে প্রথমেই আমি এই মিডিয়াম সাইজের মাছটা মেরিনেট করে রেখেছিলাম। নর্মালি এই মাছগুলো আমার এমনিতে ভালো লাগে না, তাই আমি একটু অন্যরকমভাবে মাছটা মশলা দিয়ে মেরিনেট করে ভেজে নিয়েছি। আর দেখেন গাইস, মাছটা আমি একদম চুলা থেকে নামিয়ে গরম গরম খাচ্ছিলাম। উপরে একটু লেবুর রস দিয়ে মাছটা যখন আমি মুখে দিয়েছি, কি যে দারুণ লাগছিল খেতে। বসে বসে আমি আর আমার ছোট বোন মাছটা এমনিতেই খেয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম আজকে হয়তো মাছ বা মাংস কোনো কিছুই খাওয়া হবে না এই বিড়ালের জন্য। আমি সবকিছু ম্যানেজ করে রান্নাটা কিন্তু ঠিকই করেছি। তো এই হচ্ছে আমার সেই আলু দিয়ে মুরগির মাংসের রোস্টের স্টাইলের তরকারি। রোস্ট খেতে পারিনি তো কি হয়েছে, রোস্টের মতো করেই কিন্তু আজকে রান্নাটা করেছি। খেতেও কিন্তু দারুণ হয়েছে, আর এইভাবে মাংসের সাথে আলুটাও অসাধারণ লেগেছে। আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।